ঈদুল আজহার পরের প্রথম শুক্রবার, কারণ বাজারে সবজির পাইকারি আড়তে পণ্যের পসরা, তবে ক্রেতা সমাগম কম। সরবরাহ বাড়ায় ঈদের আগের চেয়ে কমে এসেছে বেশিরভাগ সবজির দাম। ঈদের আগে ৭০ থেকে ৮০ টাকা ছুঁয়ে যাওয়া কাঁকরোল বিক্রি হয় ৪০ টাকায়, কেজিতে প্রায় ২০ টাকা কমে পটল বিক্রি হয় ২৫ টাকায়, আর বেগুনের দাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি। এছাড়া ধুন্দুল ও ঝিঙ্গা ২০ থেকে ২৫ টাকা এবং বরবটি বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকা কেজি। ঈদের আগে যে লাউ কিনতে ৩৫ থেকে ৪০ টাকা লাগতো, সেই লাউ মিলছে মাত্র ১৫ থেকে ২০ টাকায়। কাঁচামরিচ ও চিচিঙ্গাও প্রতি কেজিতে ঠেকেছে ৪০ ও ৩০ টাকায়। ঈদের ১৫ দিন আগে থেকে বাজার খারাপ, এখনো খারাপ। কিনা একদম, বেচা আর একদম। ১৫ টাকা দরে ক্রয় করছি, ৩০ টাকা দরে বিক্রি করব। ১ কেজি মরিচের দাম এখানে ৩৬ টাকা, আর আমরা লোকাল একদম শেষ পর্যায়ে যা কিনতেছি ১৬০ টাকা কেজি। ঈদের মধ্যে কয়েকদিন মাল না আসার কারণে, সরবরাহ না হওয়ার কারণে একবারে মালটা বাজারে ঢুকছিল। একবারে বাজারে মালটা ঢোকার কারণেই এই মালের বাজারটা কমে গেছে। ঘরে কোরবানির মাংস থাকায় ব্রয়লার মুরগির চাহিদা কমেছে। ১০ থেকে ১৫ টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, আর সোনালী মুরগি ৩২০ টাকা। এদিকে ডিমের দামও কিছুটা কমেছে। প্রতি ডজন ডিমের দাম এখন ১০০ থেকে ১১০ টাকা। ব্রয়লার আজকে বেশি ১৬০ টাকা খুঁজছে, আর ঈদের আগে আসলে ১৮০ টাকা, ২০ টাকা কমছে কেজিতে। সোনালী আসলে ৩৫০-৬০ টাকা, সোনালী এখন ৩২০ টাকা। ঈদের পর মাংসের বিকল্প হিসাবে মাছের চাহিদা বাড়ায় বেড়েছে সব ধরনের মাছের দাম। রুই মাছের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। ইলিশের দামও বেড়েছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। রুই মাছের দামটা একটু কেজিতে ৫০টা ঈদের পরে বেশি। ঈদের আগে ৫০টা কম ছিল না, ৫০টা বেশি। ৪টা কেজি, এটা হলো ১২০০ টাকা ইলিশ। হ্যাঁ, আর ১ কেজি সাইজের ইলিশ আপনার ২০০০ টাকা চলতেছে। আগে যে মাছটা কিনছি ৩০০ টাকা, সেই মাছটা এখন ৩৫০-৪০০ টাকা এমন কেজি বলছে, বড় মাছগুলো আর কি। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদের কারণে মাংসের ওপর চাপ থাকায় সবজি ও মুরগির বাজারে এই মন্দা ভাব। তবে আগামী সপ্তাহের মধ্যে রাজধানীতে ক্রেতার সমাগম বাড়লে বাজারের এই চিত্র বদলে যেতে পারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।